ওই যে কাজ করতেছেন মাহমুদ আপা। আপা তাহলে আমরা আসি আপা। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করেন আপা, আপনার জন্য দোয়া করতেছি। আপা আপনার নামটা কি? ওনার নাম তো মাহমুদ আপা, আপনার নাম কি? আলে আপা। আসি আপা, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ আপা, অনেক টাফ নামাটা। না না, খুব কষ্ট খুব কষ্ট আপা, এ মানা যায় না বুঝছেন। হ্যাঁ, এটা আসলে যারা না দেখবে আপা তারা বুঝতে পারবে না বুঝছেন। আমরা তো আপনাদের সাথে থাকি, আমরা বিভিন্ন প্রোগ্রামের সাথে জড়িত আছি। চা বাগানের এই যে আপনাদের যেই বরিশাল লেন আছে, আপনার সিলেট যেই আপনার লাক্কাতুরা যে চা বাগানটা আছে, ঠিক আছে, সেইখানে আমরা কাজ করতেছি, মালনীছড়ায় কাজ করতেছি, ঠিক আছে। আসলে আপনাদের লাইফ অনেক কঠিন, দেখেন কী পরিমাণ পরিশ্রম করতেছে। এখন বৃষ্টি পড়ছে, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে গেছে পুরো শরীর আপার, সেই অবস্থানে কিন্তু চা পাতা তুলতেছে। এ খুব টাফ লাইফ। মানে আপনি দেখেন যে কত বড় একটা এরিয়া, এই এরিয়াতে একটা পুরুষ মানুষ উঠতেই কঠিন। আপনি ভূমি থেকে দেখেন, ভূমিটা আসলে কত বড়, রোড দেখেন। এইখানে এই ভূমি থেকে উঠে এই মাহমুদা আপার মতো লোকরা চা পাতা তোলে, সেই চা পাতা বাগানে যায়, বাগান থেকে ফ্যাক্টরিতে যায়, প্রসেস করে। কিন্তু মাহমুদা আপাদের ভাগ্যে কিন্তু কিছুই থাকে না। আমাদের সবার উচিত মাহমুদা আপাদের ভাগ্য নিয়ে চিন্তা করা। আমি যারা বিবেকবান লোক তাদের চিন্তা করব যে তারা যাতে আসলে ভালো থাকতে পারে। দেখেন উনি সারাদিন 20 কেজি পাতা তোলে, 20 কেজি পাতা তুললে সেই 20 কেজি পাতার আপনার মূল্য হয়েছে 186 টাকা তাদেরকে দেয়। 20 কেজি পাতা এরকমের ব্যাগের ভিতর রেখে তারপরে সেই পাতা আপা তুলতেছে। মহিলা মানুষ, চিন্তা করে, একটা পুরুষ মানুষ আমিই তো পারবো না। আমার জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার। আমরা তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধাবোধ জানাই, এবং আমাদের যার যার পক্ষ থেকে যতটুকু করার তাদের জন্য ভাবি। তারা আসলে অবহেলিত, তাদের বাচ্চাদের পড়াশোনা পর্যন্ত করাইতে পারে না, 2 বেলা খাবার তো দূরের কথা, ঠিক আছে। অনেক বাচ্চা পড়াশোনা করতে পারে না। আমরা তখন অর্গানাইজেশন পক্ষকে তাদেরকে সাহায্য করি যে তোমরা পড়াশোনা করাও, ঠিক আছে। আপনাদের যাদের ক্ষমতা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন তাদের জন্য কিছু একটা করা। আপা তাহলে ভালো থাকেন, তাহলে আসি আপা। আসসালামু আলাইকুম মাহমুদ আপা।